হ্যালো বৌদি, দাদার সাথে একটু কথা বলা যাবে? বাবার না শরীরটা খুব খারাপ। আসলে ও তো বাড়িতে নেই, অফিসের কাছে বাইরে গেছে, এক সপ্তাহ পর আসবে। আচ্ছা বৌদি, তাহলে দাদা যখন বাড়িতে ফিরবে দাদাকে বলুন আমাদের বাড়িতে আসতে। আসলে বাবার শরীরটা খুব খারাপ, ডক্টর বলেছে বাবার বেশি দিন বাঁচবে না। তাই বাবা না দাদার সাথে দেখা করার জন্য খুব বায়না করছে। আচ্ছা ঠিক আছে, ইন্দ্র বাড়ি ফেরা মাত্রই আমি ওকে জানিয়ে দেবো। ঠিক আছে বৌদি। পায়েল, কি ব্যাপার? কে ফোন করেছিল? আরে তেমন কেউ না, ব্যাংকে থেকে ফোন করেছিল। আমি বললাম তুমি অফিসের কাছে বাইরে গেছো, এক সপ্তাহ পর ফিরবে। আরে বাহ, তুমি তো খুব বুদ্ধিমান। আচ্ছা শোনো, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এক্ষুনি বেরোবো। নিজের দিকে খেয়াল রেখো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো। আচ্ছা, তুমিও সাবধানে যাবে আর সাবধানে থাকবে ওখানে। আর হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে কিন্তু বাড়ি চলে আসবে, তোমাকে ছাড়া আমার ভালোই লাগে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার কাজ শেষ হলে আমি চলে আসবো। এখন তাহলে যাই আমি। ওকে, বাই। বাই। ভালোই হলো, ইন্দ্র অফিসের কাছে এক সপ্তাহের জন্য বাইরে থাকবে, আর তার মধ্যে ওর বাবাও। শুনুন, এই ক্লায়েন্টের উপরে ফোকাস করতে হবে, ক্লায়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আরে এই সময় আবার ফোন দিল কে? এক্সকিউজ মি, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ পূজা, বল। দাদা তুই কোথায়? এই তো বোন, আমি অফিসের কাজে বাইরে ছিলাম, আজকেই বাড়ি ফিরবো। আমি বৌদিকে বললাম যে তোকে বলার জন্য তুই যেন কল করিস, তুই তো কল করলি না। আরে বোন, আমাকে ফোন করতে বলেছিলিস? সব কিছু ঠিক আছে তো? বাবার শরীর ঠিক আছে তো? না রে দাদা, কিচ্ছু ঠিক নেই। তুই জানিস বাবার শরীরটা খুব খারাপ। বাবা সবসময় শুধু তোর কথা বলছে, বলছে তোকে দেখতে চাই। আমি বৌদিকে বলেছিলাম তোকে জানানোর জন্য, বৌদি কি তোকে কিছু বলেনি? এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো এই দুইটা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না, আর কমেন্টে আমিন লিখে যাবে। জানিস দাদা, আমি তোদের ল্যান্ডলাইনেও ফোন করেছিলাম, কিন্তু বৌদি বারবার ফোন রিসিভ করে একই কথা বলছে যে তুই নাকি অফিসের কাজে বিজি আছিস। কি পায়েল তোকে সবসময় এটাই বলে? আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।